আমাদের গাংনী ধানসি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে মেহেরপুর জেলার সকল কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে একটা মিলন মেলা অনুষ্ঠিত হবে। সেখানে আপনাদের অনেকের প্রশ্ন আছে যে সেখানে কি আমাদের এমডি ফিজ ভাই থাকবে কি থাকবে না, সেটা আপনারা ফিজ ভাইয়ের মুখ থেকে শুনে নিন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের জন্য একটা গর্বের বিষয়, যেহেতু আমি অনেক দিন ধরে কন্টেন্ট বানাই। তো আমি চাইতাম যে আমার জেলায় এরকম কিছু হোক, মিট আপ হোক, যেহেতু অন্যান্য জেলাতে হয়। তো আনফর্চুনেটলি আমি থাকতে পারতেছি না, কারণ 28 তারিখে যেহেতু এটা মিট আপ হবে, আমার 26 তারিখেই হচ্ছে ভুটানে যাইতে হবে। মানে আমার ফেয়ার টিকিট, আমার ফ্লাইট টিকিট এগুলো সব কাটা আছে আগে থেকেই। তো ভাইয়ারা আসছে, আর সাইফুল ভাই হচ্ছে আমার ছোটোবেলা থেকে আমরা মানে ভাইয়ের সাথে খেলাধুলা করছি, আপনারা অনেকেই জানেন ফুটবল খেলা। তো সেই হিসেবে অনেক পরিচিত। আমাকে ফোনও দেওয়া হয়েছিল, আমি আজকে আসছি ঢাকায় থেকে। তো আবার কালকে হচ্ছে চলে যাব। তবে আমি সবাইকে বলবো যে আপনারা এই মিট আপে থাকেন, আসেন। এটা হচ্ছে একটা স্মৃতি, যেহেতু সবাই কন্টেন্ট বানাচ্ছেন, অনেকে আসিফ আছে, ও আমার ছোট প্রিয় ভাই ভিডিও বানায়, আরও অনেকে আছে যাদের সাথে ওইরকম দেখা হয় নাই। আসলে আমি গ্রামে থাকতেই পারি না, এটা আমার একটা বিশাল বড় আফসোস। পরিবারের সাথে, গ্রামের মানুষের সাথে সময় কাটাতে পারি না। তবে মিট আপটা আমি খুবই মিস করব, যেহেতু আমার টিকিট কাটা আছে, আমার কিছুই করার নেই, আমাকে যাইতে হবে। সবাই আসবেন, দোয়া রইল। আর যদি কোনোভাবে সম্ভব হয় আমি যাব, আর যদি না হয় তাহলে আর কোনো উপায় নাই। আর আমার জন্য দোয়া করবেন। আর সবাই আসছে, অনেক অনেক ধন্যবাদ, আমার বাসায় আসছে। তো এটাই, সবার সাথে দেখা হলো। ফিজ ভাই, আমি আরেকটু একটু জানতে চাচ্ছি যে এই যে আমাদের ওই 28 তারিখে যে অনুষ্ঠানটা হতে চলেছে, এই অনুষ্ঠানে যে 100 জন প্লাস হবে, এই ক্ষেত্রে আচ্ছা, আচ্ছা। আপনাদের শুভেচ্ছা কিছু থাকবে কিনা বা? হ্যাঁ, অবশ্যই। আমি তো চাই যে দেখেন, সব জায়গায় কন্টেন্ট ক্রিয়েটার আছে, আমাদের মেহেরপুর জেলায় এর আগে ছিল না, অনেক কম ছিল। আমি চাই যে এদের মাধ্যমে আমাদের জেলা আরও রিপ্রেজেন্ট হোক। আমাদের ছোট একটা জেলা, আমরা বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় মেহেরপুর বললে অনেক মানুষ বলে এটা কোন দিকে বা এরকম। তো তাদের মাধ্যমে যদি মানুষ চেনে বা আমাদের দেশের আরও ভালো ভালো জিনিসগুলো যদি বাংলাদেশের মানুষ দেখে, তো এটা তো ভালো একটা ব্যাপার। তো এটাই সবাইকে বলবো, ভালো কন্টেন্ট বানান। আমাদের মেহেরপুর জেলার সংস্কৃতি, ভাষা অনেক সুন্দর, এবং আমরা মানুষ হিসাবেও অনেক আতিথ্যপ্রিয়, আপ্যায়নপ্রিয়। বাইরের মানুষের কাছে আমাদের মেহেরপুর জেলার অনেক সুনাম আছে। আমি চাইবো এটা আপনারা ধরে রাখেন, এবং এই মিট আপটা অনেক ভালো কিছু হবে, এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন। আর বাংলাদেশের সব জায়গায় মিট আপ হয়, বাট আমাদের জেলায় ওইভাবে হয় নাই। তো এটা জানি না কাদের উদ্যোগে হচ্ছে। যারা এই উদ্যোগ নিছে, সবার প্রতি আমার কৃতজ্ঞ থাকবে। এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ, এটা সবাই কিন্তু নিতে পারে না। এখানে অনেক সময় অনেক মানুষের সাথে কন্টেন্ট ক্রিয়েটারদেরও একটা বিরোধিতা থাকে। যখন আপনারা একসাথে থাকবেন বা হবেন, জিনিসটা ভালো হবে। আমি চাই আপনারা সবাই আসেন। তো এইটাই। অডিয়েন্স শুনতে পেলেন কিন্তু এমডি ফিজের কথা। তার শুভেচ্ছা ভালোবাসা আছে, আর সে কিন্তু আমাদের মেহেরপুর জেলার কিন্তু সেরা আইকন, এটা কিন্তু আমরা অস্বীকার করব না, বা সেভাবেও না। তার সাথে আমার পূর্বে কথা হয়েছে, মাঝে কথা হয়েছে, আজকেও কিন্তু সে কথাটি কিন্তু শুনিয়ে দিলাম এমডি ফিজের। তাই আপনারা মনে কেউ রাগ না করে, দুঃখ না নিয়ে অবশ্যই সে শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা আসবেন, আপনাদের সাদরে গ্রহণ করব ইনশাল্লাহ। আপনাদের কোনো ত্রুটি হবে না, অবশ্যই চলে আসবেন। সকলকে আমার এই পূর্ণ মিলন মেলার পক্ষ থেকে আমি সাইফুল ইসলাম সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এখানে উপস্থিত হওয়ার জন্য। আরও একটা কথা বলি, কন্টেন্ট ক্রিয়েটারদের ভিতরে যত মিল থাকবে, ওইটা কিন্তু তত পজিটিভ, সে যেই হোক না কেন। দেখেন, আমি যখন কন্টেন্ট বানাই, আমাকে বাংলাদেশের সবাই অনেক স্নেহ করে, অনেক ভালোবাসে। তো এই জিনিসটা, এই যে আমাদের মেহেরপুর জেলায় যারা কন্টেন্ট বানান, আমি চাইবো যে সবাই সবার সাথে মিলেমিশে কন্টেন্ট বানাবেন, বিভিন্ন জায়গায় একসাথে কোলাবরেশন করে বানাবেন। তাহলে কি হবে, যে এই জায়গাটা এরকম যে আপনার ভিডিও সবাই দেখবে, এরকম না যে আপনি কোনো একটা নির্দিষ্ট মানুষের জন্য ভিডিও বানাচ্ছেন বা কোনো একটা গ্রামের জন্য ভিডিও বানাচ্ছেন। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, মানে আপনার এই ভিডিও ইন্ডিয়ার মানুষও দেখতে পারে, বাইরের মানুষও দেখতে পারে, আমাদের বাংলাদেশের 64 জেলার মানুষ দেখতে পারে। সো এই রাগারাগি, এই যে হিংসা বিদ্বেষ মন্তব্য, বিভিন্ন মানুষকে নিয়ে নেগেটিভ কিছু, এগুলো না করবেন না। সবাইকে, যদি কেউ ভুল করে, অবশ্যই তাকে ভালো একটা দিক দেখাই দিবেন যে আপু বা ভাইয়া, আপনি এইভাবে কন্টেন্ট বানান, যেহেতু আপনাকে একটা মানুষ ফলো করে, আমাদের জেলাটা রিপ্রেজেন্ট হবে, আমাদের জেলার মানুষকে মানুষ চিনবে। সো এটাই। তো এটাই বলবো, হিংসা প্রতিহিংসা এগুলো বাদ দিয়ে সবাই সবার সাথে কন্টেন্ট বানান, ভালো হবে, আমাদের জেলার জন্য ভালো হবে, ইভেন আমাদের বাংলাদেশের জন্য ভালো হবে। আমি ফিজের কাছে আরেকটি ছোট্ট প্রশ্ন করব, এবং ফিজের মধ্য দিয়েই আমি সারা বিশ্বকে জানাতে চাই যে আমরা দেখি প্রায়ই প্রতিনিয়তই আমার জেলার মানুষ জেলার মেয়েদের ছেলেদের নিয়ে সে ভালো পথে আছে কিন্তু টোল করে, এগুলোর ব্যাপারে একটু সবাইকে কি ট্রোল, বলবে? আসলে ট্রোল জিনিসটাও হচ্ছে একটা এক ধরনের কন্টেন্ট।
মানে এই যে এক্সপোজ করা বা হচ্ছে রোস্ট করা, এটাও এক ধরনের কন্টেন্ট। দেখা যাচ্ছে অনেক সময় মানুষকে ফানি হিসাবে রোস্ট করা হয়, তো এটাও গ্রহণ করতে হবে। তবে কিছু জিনিস শিখতে হবে। যদি কেউ আমাকে নিয়ে নেগেটিভ কিছু বলে, অবশ্যই আমার সব কিছু ভালো না। আমার অনেক, যেমন আমাকেই অনেক মানুষ আমার চুল কাটিং পছন্দ করে না, বলে ফিজ তুমি হচ্ছে এইভাবে চুল কাটো, বা আমি অনেক সময় চুল বড় রাখি, বা আমি অনেক সময় অনেক কিছু, এগুলো অনেক মানুষ আমাকে বলে। সো এটাই, আপনাদের যদি কোনো কিছু নিয়ে মানুষ বলে তাহলে ওইটা চেঞ্জ করেন, পরিবর্তন করেন, বা আরেকটু ভালো করার চেষ্টা করেন। তো ট্রোল এগুলো থাকবেই, এর বাইরে যেও কাজ করতে হবে। এবং যদি সুযোগ থাকে, আমার কথা হচ্ছে আপনাকে যদি কেউ দেখে, আপনি ওইটা ভালো কাজে নিজেকে তৈরি করেন। সো বেস্ট অফ লাক, সবার জন্য দোয়া রইল। ইভেন আমি থাকতে পারলে অনেক ভালো হইতো। আমি চাইবো আপনারা সবাই আসেন এবং এখানে এসে সবাই সবার সাথে কন্টেন্ট বানান, সবাই সবার সাথে কথা বলেন। ভালো হবে, মেহেরপুর জেলার জন্য ভালো হবে, আমরা চাই। আর এটাও বলবো যে আমাদের জেলা শুধু কন্টেন্ট ক্রিয়েটার না, আমাদের জেলার অনেক সুনাম আছে। ইভেন আমি যখন বাইরে যাই, আমাদের এই জেলার ব্যবসায়িকরা যারা কৃষি চাষাবাদ করে, এই কৃষির অনেক সুনাম আছে। এবং এখানে অনেক ঐতিহাসিক, যেমন এখানে নীল, মানে হচ্ছে নীল চাষ থেকে শুরু করে নীলকুঠি, এখানে মুজিবনগর থেকে অস্থায়ী সরকার, অনেক কিছু আছে, মানুষেরা এগুলো জানে। এবং আমাদের এখানে শিক্ষার যে ব্যাপারটা, অনেক এডুকেশন সিস্টেমটা আছে। আমাদের যে দেশে প্রতি বছরই কিন্তু বিশেষ ক্যাডার হয়, এবং অনেক ডাক্তার, অনেক মানে অনেক ভালো ভালো জায়গায় আছে। এবং বিশেষ করে মানে বাইরের দেশেও আছে, আমরা জানি অনেকে। তো সবার প্রতি একটা ভালোবাসা থাকবে। আমাদের জেলা, যে যেখানে যতটুকু পারেন আমাদের জেলাকে তুলে ধরেন, এটাই হচ্ছে আমার সর্বশেষ কথা। ছোট্ট একটা জেলা, অনেক সুন্দর এই জেলা। আসলে আমি বিভিন্ন দেশ ঘুরছি, কিন্তু আমার এই জেলার মাটি, এই জেলার মানুষ, এই জেলার ভাষা, এটা না শুনলে, না দেখলে আমার দম বন্ধ হয়ে যায়। আমাকে যেখানেই মানুষ বলুক না কেন, আমার কাছে মনে হয় যে মেহেরপুর জেলা হচ্ছে একটা হ্যাপিনেস। এখানে না গেলে আমার জীবন বৃথা, এরকম একটা ব্যাপার। তো এই জেলার প্রতি সবার ভালোবাসা আর রেসপেক্ট থাকতে হবে অবশ্যই। তো যাক, দোয়া রইলো। আর ভাইরা আসছে, আমরা এখন একটু আড্ডা দিব, যেহেতু আমি চলে যাবো, সময় দিতে পারতেছি না। অডিয়েন্স, ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় অডিয়েন্স, মেহেরপুরবাসী সবাইকে জানাই আমাদের পক্ষ থেকে আবারও আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমাদের ছোট ভাই ফিজের জন্য দোয়া রাখবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, এবং আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। এই কামনায় আজকের মতন বিদায় নিচ্ছি সেই আমাদের ছোট্ট ভাইয়ের বাসা থেকে।